দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব রীতিমতো সময় জানিয়ে জাতীয় নির্বাচন চাইলেন। বলছেন জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। মির্জা ফখরুল এটা ঠিক, যদি জানুয়ারির মধ্যে সব রিপোর্টগুলি আসে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 3 মাস আলাপ আলোচনা করে ফাইনাল করা সম্ভাব্য মোটা দাগের বিষয়গুলো। তারপরে এপ্রিল মে জুন জুলাই আগস্ট যথেষ্ট সময় আছে। এখন সেটি কি মনে করে, তাদের প্রস্তুতি কি, সরকারের প্রস্তুতি কি, সরকার অন্যান্য স্টেক হোল্ডার তাদের সাথে আলাপ আলোচনা করে এটা দ্রুত নিরসন হওয়া দরকার। নতুবা আস্তে আস্তে বিএনপি এক প্রান্তে চলে যাচ্ছে, সরকার এবং তার সমর্থকরা আরেক প্রান্তে চলে যাচ্ছে। এটা আমার ধারণা যে রাজনীতিতে একটা অশনি সংকেত। এত দ্রুত সময় 1 বছর পার হতে না হতেই এই ধরনের ফাটল ধরা এটা কোনোভাবেই উচিত না। চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি। এই ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ, জাতীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি করছেন, অর্থাৎ দলের মনোভাবের কথা তুলে ধরেছেন। মির্জা ফখরুল বলছেন, আমরা বারবার বলছি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি এই বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব। এই কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি। গতকাল সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সবার সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবার আলোচনা জানিয়ে বলছেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের 2026 সালের মাঝামাঝি সময় এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিতে গতকাল দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা মনে করি এত বিলম্বিত করার কোনো কারণ নেই। আমরা মনে করি যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, গভর্নেন্সের মধ্যে মোটামুটি একটা স্ট্যাবিলিটি এসেছে, বুধবার সংস্কার সংক্রান্ত কমিশনের প্রতিবেদন এসে যাবে। সুতরাং মনে হয় না আরো বিলম্বিত করার কোনো কারণ আছে। যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে ভারতের সেনাপ্রধানও কিন্তু বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসার পর সম্পর্ক স্বাভাবিক হবে। এটা একটা ইঙ্গিত। আমি এটার সাথে এটা মিলাচ্ছি না যে বিএনপি এবং ভারতের সেনাপ্রধান এক হয়ে গেছে, কিন্তু কাকতালীয়ভাবে মিলে গেছে। সংসদের আগে জাতীয় সরকার নির্বাচনে প্রশ্নই ওঠে না, এই কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আগে সংসদ নির্বাচন চাই। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমাদের সুষ্ঠু সিদ্ধান্ত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে প্রশ্নই আসে না। কারণ এখন তো পুরো দেশের, পুরো জাতির ফোকাসটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের উপর। ক্রাইসিসটা ওই জায়গায়। গত 3টা জাতীয় নির্বাচন হতে পারেনি, মানুষ সেজন্য নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণের পথটাকে পূরণ করতে চায়। আপনাদের বুঝতে হবে, স্থানীয় সরকার দেশ চালায় না, দেশ চালায় জাতীয় সংসদ। আইন প্রণয়ন করে জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে জাতীয় সংসদ। এটা কার্যকর হলে গণতন্ত্র ফাংশনাল হয়। এই কথাটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত। আসলে আপনি মূল কাঠামোটা ঠিক না করে আপনি এখানে কোনো ডান বাম কোনো লাভ হয় না। মূল কাঠামোটা যদি ঠিক হয় তাহলে বাকিটা ঠিক হবে। আবার এটাও সত্য যে আমাদের এই কাঠামোগুলো আবার দুর্বল হয়ে যায় মূল কাঠামোটা নড়বড়ে বা তাদের সিদ্ধান্তহীনতা, তাদের একচেটিয়া মনোভাবের কারণে। ফলে একটা আরেকটার সাথে পরিপূরক। তো যাই হোক, এটা একটা রাজনৈতিক বিষয়। কেউ বলছেন যে স্থানীয় সরকার হইতে হইতে আস্তে আস্তে জাতীয় নির্বাচন, এই মতেরও অনেকে আছে। সব মিলিয়ে রাজনৈতিক ডায়লগ এই পরিস্থিতিতে এর কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।